সেই মানুষটাকে আপনি কি বলবেন যে বলে আমাদের রাসূল ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট থেকে ধারণা চুরি করে কোরআন তৈরি করেছেন? শরিয়া কি তেমনই যেমনটা বেশিরভাগ মানুষ মনে করেন? যদি না হয় তবে শরিয়া কি? কারণ আমি সত্যি একদমই মুসলিম হতে চাইনি। আমি সত্যি চাইনি। এমনকি সমস্ত যুক্তিতর্ক তথ্য প্রমাণ দেখার পরও আমি একবার মুসলিম হতে চাইনি। কিন্তু দিন শেষে আজ আমি একজন মুসলিম। আমি যখন খ্রিস্টিয়ানিটির দিকে তাকাই, আমি সবসময় এমন একটা কিতাব দেখেছি যাতে অনেক সত্য থাকলেও পুরো সত্যটা নেই। কিছু মানুষ আমাকে প্রশ্ন করেন, আপনি কেন যিশুর দল ছাড়লেন? আমি তাদের বললাম, বেশ, আমি যিশুর দল ছাড়িনি, যিশুও আমাদের দলে আছেন। ওয়ালাইকুম ভাই ইয়োরাম, আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ। আপনার সাথে আমাদের প্রথম ইন্টারভিউ প্রায় 4 মিলিয়ন ভিউ সহ ভাইরাল হয়েছে। আপনি কি এতটা সাড়া আশা করেছিলেন নাকি একটু অবাক হয়েছেন? হ্যাঁ, আমি বেশ অবাক হয়েছি। এটা ভাইরাল হবে আমি আশা করিনি। আর 4 মিলিয়ন ভিউ অবশ্যই অনেক বেশি। তবে আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো ঘটনা আমার মতে, কারণ এটা আমার মেসেজটা ছড়িয়ে দিয়েছে। আমি কেন ইসলামে ফিরি সেটা একটু ব্যাখ্যা করেছে এবং খুব সরলভাবে ইসলাম কি সেটা বুঝিয়েছে। কারণ অবশ্যই আমি কোনো স্কলার নই, কিন্তু একটু হলেও হয়তো সাহায্য হলো। আপনি কি আমাদের সাথে সেই ফিডব্যাকগুলো শেয়ার করতে পারেন, হোক সেটা পজিটিভ বা নেগেটিভ? আর এগুলোর মধ্যে সবচেয়ে মজার কোনটা ছিল? বেশ, প্রায় ডজন খানেক মানুষ আমাকে বলেছেন এটা আমার জন্যই ছিল, একেবারে শেষ ধাক্কা এটা। তো তারা ইসলাম কবুল করেছেন। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা ইসলাম কবুল করেছেন। আমাদের ইন্টারভিউয়ের জন্যই করেছেন এমনটা না, কিন্তু সেটা তাদের সাহায্য করেছে, কারণ তারা বলেছেন সেটাই ছিল শেষ ধাক্কা। তো হ্যাঁ, আমি মনে করি এটা অনেক বড় একটা ব্যাপার। আর অবশ্যই কিন্তু কিছু খারাপ মন্তব্যও ছিল। আমার মতে সেটা স্বাভাবিক, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য মন্তব্যটা পেয়েছি একজন বুদ্ধিস্টের কাছ থেকে। ব্যাপারটা বেশ মজার। তিনি আমাকে বললেন, আমি কখনো ধর্ম নিয়ে ভাবিনি। তিনি বললেন, আমি একজন বৌদ্ধ। আপনি যদি বৌদ্ধিজমের মূল ধারণাটা দেখেন, অবশ্যই এটা একটু নিরীশ্বরবাদী। কারণ বৌদ্ধিজমের লক্ষ্য যদি বলতে যাই, সেটা হলো নির্বাণ লাভ। আর এর মানে আপনি একরকম মিশে যাচ্ছেন। এবং তিনি বললেন, আমি সবসময় এটাকে আধ্যাত্মিক নিরীশ্বরবাদ হিসেবে দেখেছি। আর সেটা তিনি নিজেই সেটা বলছিলেন। আবার তিনি বললেন, এবারই প্রথমবারের মতো আমি ভাবলাম হয়তো আরো কিছু একটা আছে, হয়তো একজন সৃষ্টিকর্তা আছেন। আর সেটা ছিল, তিনি এটা নিয়ে ভাবছিলেন। শেষ পর্যন্ত ইসলাম কবুলকারীদের মধ্যে তিনি একজন ছিলেন। তো এটা খুব মজার ছিল যে ডাচ সমাজ, যা খুবই সেকুলার, অজ্ঞেয়বাদী ধরনের, যার আবার ঐতিহাসিক প্রেক্ষাপট খ্রিস্টীয়, সেখানে আবার একজন বৌদ্ধ মানুষ নেদারল্যান্ডে বসে মুসলিম হচ্ছেন। এখন আমি কিছু প্রশ্ন করব যেগুলো অবিশ্বাসীরা প্রায় করে থাকেন। সেই মানুষটাকে আপনি কি বলবেন যে বলে আমাদের রাসূল ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট থেকে ধারণা চুরি করে কোরআন তৈরি করেছেন? হ্যাঁ, না, সেটা একেবারেই অসম্ভব। অবশ্য আমি এই যুক্তিটাও ভেবে দেখেছি, বিশেষ করে যখন আমি ইসলাম সমালোচক ছিলাম। কিন্তু আপনি যদি কোরআনকে দেখেন, এটা যেভাবে সাজানো, এটা যে কারো পক্ষেই অসম্ভব। বিশেষ করে আপনার যদি একটি কম্পিউটার না থাকে, সে অবস্থায় এর ভারসাম্য রক্ষা করতে। আর মানুষ বিশ্বাস করুক আর না করুক, এটা প্রচণ্ড ভারসাম্যপূর্ণ। এমনকি পশ্চিমা সংস্কৃতির সন্দেহপ্রবণ মানুষেরাও, এমনকি পূবের সংস্কৃতির মানুষ, আর আমি একদমই মুসলিম দেশগুলোর কথা বলছি না, তারা বলে এটা অসাধারণ কিতাব। তো যে মানুষটার কাছে কম্পিউটার ছিল না, যিনি একরকম নিরক্ষর ছিলেন, তার পক্ষে এরকম কিছু তৈরি করা অসম্ভব। যদি তিনি করেন, সেটাও একটা অলৌকিক কাণ্ড। কিন্তু কিছু মানুষেরা যখন বলে যে তিনি বিষয়গুলো কপি করেছেন, বেশ, নিউ টেস্টামেন্ট বলতে গেলে তখনও আসেনি, কোনো নিউ টেস্টামেন্টই ছিল না, এর আরবি অনুবাদও হয়নি। তিনি সত্যিই নিরক্ষর হয়ে থাকলে এসব জানবেনই বা কিভাবে? আর যদি তাকে খ্রিস্ট ধর্মের গল্পগুলো শোনানোর জন্য 2-3 জন লোক থাকে, কুরআনে খ্রিস্ট ধর্মের সাথে মেলে এমন অনেক ধর্মতাত্ত্বিক বিষয় রয়েছে, এটা অসম্ভব। কেননা তখন নিউ টেস্টামেন্ট নামে কিছু ছিলই না, তাই তার কপি করার প্রশ্নই আসে না, সেটা অসম্ভব ছিল। আমি সবসময় দেখি, যখন আমি খ্রিস্ট ধর্মের দিকে তাকাই, আমি একে সবসময় এমন কিতাব হিসেবে দেখি যাতে অনেকখানি সত্য থাকলেও পুরো সত্যিটা নেই। তো যখন আমি ধরা যাক ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এবং কোরআনকে দেখি আর এদের সামনাসামনি রাখি, সেটা একটা ধাঁধার মতন, যেখানে আমি ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টে কিছু জিনিস খুঁজে পাই না, আবার কিছু ব্যাপার একটু বদলে গেছে। এরপর ইসলাম যখন কোরআন নিয়ে এলো, এটা প্রথম দুটো কিতাবকে সহি করে দেয়। তো এটা আমার ধর্মকে সম্পূর্ণ করেছে, এবং অবশ্যই সেটা কোরআনই করেছে। আজ আমি তোমাদের দিনকে সম্পূর্ণ করলাম। কিন্তু আবার আপনি যখন একে ধর্মতাত্ত্বিক দিক থেকে দেখেন, এমনকি খ্রিস্ট ধর্মের দিক থেকেও, একজন সাবেক খ্রিস্টান হিসেবে আমার মতে সেটার মূল্য আছে। তো এটা সত্যি। এবং যিশুর অংশটা, ঈসা আলাইহিসসালাম, তিনি খ্রিস্ট ধর্মের অবশ্যই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, বলতে গেলে প্রায় মূল চরিত্র। ইসলামেও কিন্তু তার উপস্থিতি আছে। কারণ কিছু মানুষ আমাকে প্রশ্ন করেন, আপনি যিশুর দল ত্যাগ করলেন কেন? সত্যি এমন প্রশ্ন করেছে। আর আমি তাদের বলেছি,
বেশ, আমি যিশুর দল ত্যাগ করিনি, আমাদের দলে যিশু আছেন। কিন্তু অনেক খ্রিস্টানের জন্যই এটা মেনে নেওয়াটা খুব কঠিন যে যিশুর পরেও কেউ এসেছিলেন, আর মানুষ যদি এটুকু মেনে নেয় তাহলে তাদের পক্ষে মুসলিম হওয়াটা খুব সহজ। তারা শরিয়া নিয়েও প্রশ্ন তোলে। সাধারণত তারা ভয়ানক শাস্তিগুলোর কথাই চিন্তা করে যেগুলো তারা মিডিয়াতে দেখে। বেশিরভাগ মানুষ যেমনটা ভাবে শরিয়া কি আসলেই ঠিক তাই? যদি না হয় তবে শরিয়া কি? বেশ, অবশ্য আমি কোনো স্কলার নই। বেশ, যখন আমি শরিয়া নিয়ে পড়লাম, জানলাম, সেখানে বলল শরিয়া হলো ধর্মীয় অনুশাসনগুলোর হুকুম, আর এটা একদম বিস্তারিত। এটা পোশাক নিয়ে কথা বলে, খাবার নিয়ে কথা বলে, এটা ইবাদত নিয়ে কথা বলে, এটা ব্যবসা নিয়ে কথা বলে, এটা সমস্ত কিছু নিয়েই কথা বলে, এবং অবশ্যই এর ছোট একটা অংশ আছে যা ফৌজদারি বিচার নিয়েও কথা বলে। কিন্তু পশ্চিমে এটা নিয়ে আরও অনেক আগে থেকেই প্রোপাগান্ডা চলছে, যেমনটা আমরা বলেছিলাম ষোড়শ ও সপ্তদশ শতকের দিকে। কিন্তু আজ পর্যন্ত লোকে বলে বেড়ায়, হ্যাঁ শরিয়া এমন, এটা তেমন, না এটা শরিয়া না, এটা শরিয়ার খুব খুব ছোট একটা অংশ। আর যেহেতু ইসলাম একটি স্বয়ংসম্পূর্ণ ধারণা, তাই এটা শুধু মনের দিক নিয়েই কথা বলে না, এটা একটা প্র্যাকটিক্যাল বিশ্বাস। এটা জীবনকে, এই পৃথিবী, এই দুনিয়ার ছাঁচেই সাজায়। তো এর মানে দাঁড়ায় আমাদের এর সবগুলো দিক নিয়েই কথা বলতে হবে, এই দুনিয়ার সবগুলো অংশ নিয়েই, এবং ফৌজদারি বিচার সেটার একটা অংশ। আর পশ্চিমের অনেকেই আমাকে প্রায় বলেন, বেশ, তারা এখানে সত্যিকার অর্থে শাস্তি দেয় না। যেমন এখানে অনেকে আছে যারা ধর্ষণ করেছে, তাদের শুধু 1 বছরের জেল হয়। 1 বছর। আমি বুঝতে পারছি, একজন বাবা হিসেবে আমার মেয়ে যদি ধর্ষিত হতো, আমি চাইতাম না লোকটার শুধু 1 বছরের জেল হোক। আমি একটা ভয়ানক শাস্তি চাই, সত্যিকারের শাস্তি। আর আমি যদি অন্য সিস্টেমগুলো দেখি, অবশ্যই আরও কঠিন শাস্তি আছে সেখানে। কিন্তু শরিয়া শুধু এসব নিয়েই নয়, আর এছাড়াও সন্দেহ থাকলে সেগুলো নিয়ে কাজ করার ব্যাপারও আছে। তো যে কোনো ব্যক্তিকে এ ধরনের শাস্তি দেওয়ার আগে অনেকগুলো বিষয় আছে, এতগুলো বিধিনিষেধ, এটা ঘটা একেবারেই অসম্ভব। তাই বেশিরভাগ সময়েই এই নিয়মগুলো শুধু মানুষকে এটুকু বোঝানোর জন্যই যে তাদের করা বা করতে যাওয়া কাজটা কত বড় অপরাধ। কিন্তু পশ্চিমে তারা ব্যাপারটাকে এভাবে দেখে না, কারণ বেশিরভাগ সময়ে তারা ইসলামকে তার সত্যি রূপে গ্রহণ করে না। বিশেষত যারা ইসলামকে গভীরভাবে জানে কিন্তু কিছুতেই মুসলিম হতে চায় না, তাই তারা এই বিচার আইনগুলোকে একটু বিকৃত করে নেয় আর একে ভয়ানক কিছু একটা বানিয়ে দেয়। কিন্তু আপনি যখন অটোম্যান সাম্রাজ্যের দিকে দেখেন উদাহরণ হিসেবে, বা অ্যাপোস্টেসি, যেহেতু এটা নিয়ে অনেকেই কথা বলছেন, তাই না? নিজ ধর্ম ত্যাগ করলে আপনাকে খুন করা হতে পারে। এইসব যখন আপনি একে ধরা যাক আমেরিকার সাথে তুলনা করেন, এর দ্য ইউনাইটেড স্টেটস হওয়ার আগে এখানে নিজ ধর্ম ত্যাগ করার অপরাধে অনেক মানুষকেই হত্যা করা হয়েছে, কারণ সেখানকার চার্চ বা রাষ্ট্র ব্যবস্থা বলেছিল তুমি সত্যিকারের খ্রিস্টান নও বা আমাদের সন্দেহ হচ্ছে। ইউরোপের বিচার ব্যবস্থা দেখুন, কত মানুষকে তারা হত্যা করেছে, হাজার হাজার মানুষ। আর আপনি যদি ধরা যাক অটোম্যান সাম্রাজ্যের সাথে এর তুলনা করেন, বিগত 400 বছরের অটোম্যান সাম্রাজ্য মাত্র 3 জন মানুষ এভাবে শাস্তি পেয়েছে, মাত্র 3 জন। আর একে যদি পশ্চিমের সাথে তুলনা করা হয় যেখানে হাজার হাজার, তবুও বলা হয় ইসলাম ভয়ঙ্কর আর তারা সবাইকে হত্যা করে, আর পশ্চিমা বিশ্ব ভালো আর ভদ্র। না, এটা সত্য না, এটা বাস্তব চিত্র না, ইতিহাস এমনটা বলে না, কিন্তু এর সাথে প্রোপাগান্ডা জড়িত, তাই। কিন্তু সেটা অন্য ব্যাপার আমার মতে। তারা এটাও প্রশ্ন করে, সত্যিকারের ন্যায়ের জন্য ঈশ্বরের আইনের কি প্রয়োজন? আমরা নিজেরা কি ভালো মন্দ বুঝি না? হ্যাঁ, এটা প্রায় একটা দার্শনিক প্রশ্ন। না, আমি মনে করি না মানুষ সেটা করতে পারে, কারণ মানুষ ভীষণ পরিবর্তনশীল। আর আপনি যদি ইতিহাসের দিকে তাকান, অবশ্যই আমি পশ্চিমা বিশ্বেরই লোক, আমি পশ্চিমেই থাকি। যদি আমি পশ্চিমের ইতিহাস দেখি, যখন মানুষ ভেবেছিল কোনো রকম দেবতা, ঈশ্বর বা আল্লাহ ছাড়াই তাদের চলবে, তার ফল খুব একটা ভালো হয়নি। যখন আপনি ধরা যাক ইস্টার্ন জার্মানির ডিডিআর যদি দেখেন, বা সোভিয়েত ইউনিয়নের দিকে যদি তাকান, রাশিয়া হতে পারে, সেখানে সমাজতন্ত্র ছিল, আর সমাজতন্ত্রে রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে নাস্তিকতা। আর এই সময়কালে অনেক অনেক উলামা সেখানে খুন হয়েছেন। এর কারণ তারা ছিলেন মুসলিম এবং তারা একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করতেন। তারা খুন হয়েছেন, নির্মমভাবে জবাই করা হয়েছে, এমনকি খ্রিস্টান সন্ন্যাসীদেরও। সত্যি অনেক মানুষকে হত্যা করা হয়। তাই যদি লোকে বলে ধর্ম সবসময় সহিংসতা ছড়ায়, বেশ, তাহলে সোভিয়েত ইউনিয়নকে দেখুন, তারা কোনোভাবেই ধার্মিক ছিল না, কিন্তু ভয়ানক সব অপরাধ করে বেরিয়েছে। অন্য মানুষ তো দূরের কথা, তাদের নিজেদের 20 মিলিয়ন মানুষ খুন হয়। এমনকি আলবেনিয়াতে, এটা একটা মুসলিম দেশ ছিল অবশ্যই, এটা যখন কমিউনিস্ট এনভার হোক্সার অধীনে ছিল, সে অসংখ্য মানুষ হত্যা করেছে। চায়না, উত্তর কোরিয়াতে এত এত কাহিনী আছে সেখানে। আর অবশ্য মাঝে মাঝে কিছু পরিবর্তন আসে ভাগ্যক্রমে। কিন্তু আপনি যদি রবের দিক নির্দেশনা ছাড়া নিজের নিয়মে চলতে থাকা মানুষদের দেখেন, এর পরিণতি কিন্তু ভালো হয় না।
এমনকি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলি, 1939 থেকে 1945 পর্যন্ত নাৎসি জার্মানিকে দেখুন। সে মূলত ইউরোপ মহাদেশটাকেই শাসন করেছে, কিন্তু কত লক্ষ মানুষ মরেছে, এমনকি পঙ্গু মানুষদের ভয়ঙ্কর অমানবিকভাবে হত্যা করা হয়েছে। তারা তাদের মানবসৃষ্ট নিয়মে চলেছে। বেশ, এসব কিন্তু সেই মানুষদের জন্য ভালো ফল বয়ে আনেনি। তো আমি মনে করি সঠিক পথে এগিয়ে যেতে মানবজাতির একমাত্র নিরাপদ পথ, যাতে আমরা শান্তিতে মিলেমিশে থাকতে পারি, সেটা হলো আল্লাহ বা সৃষ্টিকর্তার পথনির্দেশ। পশ্চিমের অনেক অমুসলিম মনে করেন ইসলাম স্বাধীনতা নষ্ট করে, কারণ আমরা জানি তারা স্বাধীন জীবনধারার জন্য পরিচিত আর গর্বিতও বটে। আপনার কি মনে হয় এতে মানব জীবনে শান্তি আসবে? আমি মনে করি ইসলামী স্বাধীনতা, কারণ কেউই পুরোপুরি স্বাধীন নয়। আপনি সবসময়ই কোনো না কোনো কিছুর দাস, টাকার দাস, নারীর দাস, অথবা ভালো পোশাকের দাস, যে কোনো কিছুর দাস। তার চেয়ে সত্যের দাস হয়েই দেখুন। তো সবাই বলে সত্যিকারের স্বাধীনতা, স্বাধীনতা ব্যাপারটা কি? আপনি মদের নেশায় ডুবে থাকবেন, বা নেশা করে বেড়াবেন, বা আপনি জিনা করে বেড়াবেন, এটা আসল স্বাধীনতা না। দিন শেষে আপনি সুখের দেখা পাবেন না। এরকমটা শিশুদের সাথে বেশি ঘটে। আমার সন্তানকে যদি প্রশ্ন করি, তুমি কি খেতে চাও, সে বলল ক্যান্ডি। আমি যদি তাকে সারাদিন ক্যান্ডি দিতে থাকি, দিন শেষে সে অসুস্থ হয়ে পড়বে, হয়তো সে মারা যাবে, কারণ সে কোনো ভিটামিন পায়নি, সে কোনো শাকসবজি খায়নি বা আমিষও খায়নি। তো যেটাকে দেখে মজা মনে হচ্ছে, সেটা সত্যি সত্যি মজা নাও হতে পারে, আর আপনার ভবিষ্যতে সেটা কাজে দেবে ব্যাপারটা তাও না। তাই আমার মতে আপনি যদি মুসলিম হন, ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করুন। আমি জানি অনেক মানুষ বলেন আপনি মুসলিম হলে এটা করতে পারবেন না, সেটা করতে পারবেন না, কিছু জিনিস ছাড়া আপনি প্রায় সবকিছুই করতে পারবেন, এবং যে কাজগুলোর অনুমতি আপনার নেই সেসব আপনার ভালোর জন্যই। তারা বলে মদপান করো না, নেশা করো না, এসব করো না। আর এটার কারণও আছে। এটা আপনাকে নাজেহাল করতে বা কষ্ট দিতে নয়, না, এটা আপনাকে সুখী মানুষ হতে সাহায্য করার জন্য। যদি আপনি মুসলিম হন, এমনকি অমুসলিম হলেও যদি টানা নেশা করতে থাকেন, অথবা মদের মতো বস্তু গ্রহণ করেন, বা টানা বাইরে বেরোতে থাকেন, ডেট, ক্লাবিং, অন্যান্য বাহানায়, বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ মানুষের জীবন দুর্দশায় রূপ নেয়, যদি একা হয় তারা। কারণ দিন শেষে তারা একজন নারী বা পুরুষকে খুঁজছেন, এবং তারা সন্তান নিতে চান, তারা বিয়ে করতে চান। বেশিরভাগ মানুষই এমনটা চান। কিন্তু জীবনের মূল লক্ষ্যই যদি হয় আনন্দ পাওয়া, তাহলে এই জিনিসগুলি আপনাকে সাহায্য করতে পারবে না। কিন্তু সবশেষে আমার মনে হয় আমরা কি যেন বলে সাদার মানুষ হতে চাই, তাই না? আপনি সুখী হতে চান, আপনি সৃষ্টিকর্তার কাছাকাছি থাকতে চান, একমাত্র ইসলামই আপনাকে সেখানটায় পৌঁছে দেবে। তো হ্যাঁ, আমার মতে সত্যিকারের স্বাধীনতা নিয়ে লোকের আবার ভাবা উচিত। ইতিহাসে অসংখ্য পপ তারকা আছে যারা ভীষণ ধনী ছিল, অনেক সুপুরুষ ও সুন্দরী নারীর সাথে সম্পর্ক ছিল তাদের। তারা নেশা করত, মদপান করত, তাদের অনেকে আত্মহত্যা করেছে। আর নিশ্চয়ই এই জিনিসগুলো তাদের সুখী করতে না পারাই তার কারণ, না হয় তারা আজও এখানে থাকতো। আর অবশ্য কথা সবার জন্য প্রযোজ্য নয়, কিন্তু এই মানুষগুলো সবকিছুই বেশি মাত্রায় পায়। বেশিরভাগ মানুষই এরকমটা ভাবেন, আমি যদি চরম স্বাধীনতা পেতাম, এটা করতাম, সেটা করতাম। না, করতেন না। আর যদি করতেন, যেমনটা চান, আপনার জীবনটা তেমন হতো না। ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবন বিধান। যা কিছু আপনাকে দিন শেষে কষ্ট দেবে, সেগুলো ছাড়া আপনাকে আর প্রায় সবকিছুই করার অনুমতি দেয়। তাই বলবো, নির্দেশনাগুলো মেনে চলুন, আর এতেই আপনি সুখ খুঁজে পাবেন। আর এই নির্দেশনার নামই ইসলাম। আমার একটা শেষ অনুরোধ আছে, আমাদের সাথে আপনার আগের ভিডিওটি ইউটিউবে 4 মিলিয়নের বেশি মানুষ দেখেছেন, এবং প্রায় সমান সংখ্যক মানুষ ইনস্টাগ্রামে দেখেছেন। তাদের মধ্যে হয়তোবা হাজার হাজার মানুষ অমুসলিম ছিলেন। আমি চাই আপনি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। যাদের হয়তো ইসলাম কবুল করতে কিছুটা দ্বিধা রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দয়া করে সংক্ষেপে বলুন। কেন ইসলাম, কেন তাদের দ্বিধা থাকা উচিত নয়? সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। যারা এখনো মুসলিম হননি তাদের বলছি, যারা দ্বিধায় আছেন, যদি আপনি সংশয়বাদী বা নাস্তিক, খ্রিস্টান বা বৌদ্ধ বা হিন্দু, যা কিছুই হন না কেন, কিছুই আসে যায় না। এদের সকলের জীবনে আমি ইসলাম কামনা করি। যারা বাসায় বসে আছেন তাদের জন্যেও। এই কারণে নয় যে আমি তাদের খারাপ মানুষ বলে মনে করি। আমার মতে বেশিরভাগ মুসলিমের ক্ষেত্রেই এটা সত্য। যদি মুসলিমেরা আপনাকে ইসলামের দাওয়াত দেয়, তার মানে এই না যে তারা আপনাকে খারাপ ভাবেন। শুধুমাত্র যেমনটা আমি ইন্টারভিউতে বলেছি, ইসলাম আমাকে সত্যিকারের মনের ও মানসিক শান্তি দিয়েছে। আর অনেকেই মনে করেন, বেশ, মুসলিম হওয়াটা ভীষণ কঠিন, আমাকে 5 বেলা সালাত আদায় করতে হবে, অনেক কিছুই করতে পারবো না। আমি অভিজ্ঞতা থেকে বলছি, এটা কঠিন কিছু নয়। দিন শেষে আমি সুখের দেখা পেয়েছি। আপনি যদি সত্যি নিবেদিত থাকেন এবং সত্যের পথে চলতে থাকেন, আর এতে দৃঢ় বিশ্বাস রাখেন, সবকিছুই সহজ হয়ে পড়ে।
তাই আমি মানুষকে ইসলামকে জানার অনুরোধ এবং উপদেশ দেব। খোলা মনে পড়ুন, মুসলিমরা কি করছে সেটা দেখতে যাবেন না। সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শান্তি বর্ষিত হোক, কি করতেন দেখুন, আর তাকে ইসলামের সত্য রূপ জানানোর সুযোগ দিন। তো ইসলাম কিভাবে পৃথিবীতে মানুষের মন জয় করবে, কিভাবে এটা সম্ভব হবে বলে আপনি মনে করেন? আমার মতে সেটা হলো ট্রুথ, ক্যাপিটাল টি সহ। আমার মনে হয় না বেশি কিছু করতে হবে আমাদের শুধু মেসেজটা পৌঁছে দিতে হবে। আর আমার সবসময় মনে হয় দিন শেষে আমাদের মিউজিয়ামে যাওয়ার ব্যাপারটাও ঠিক এটাই, কারণ সবাইকে সত্যটাই আকর্ষণ করে। যদি কোনো কিছু সত্য হয় আপনাকে সেটা আকর্ষণ করবে। আমার ক্ষেত্রেও এটাই ঘটেছে, কারণ আমি সত্যি একদমই মুসলিম হতে চাইনি। আমি সত্যি চাইনি, এমনকি সমস্ত যুক্তিতর্ক তথ্য প্রমাণ দেখার পরও আমি একবারও মুসলিম হতে চাইনি। কিন্তু দিন শেষে আজ আমি একজন মুসলিম। আপনি কেন চাইতেন না? এর কারণ ছিল, যেমনটা আমি শুরুতে বলেছি, আমি কোরআন হাতে নেওয়ার পর যখন এটা ক্লজেট থেকে পড়ল আর তাতে লেখা ছিল সূরা নম্বর 22 46তম আয়াতে বলা হচ্ছে তাদের দৃষ্টি নয় বরং কাল্ব অন্ধকারাচ্ছন্ন। আর আমার ক্ষেত্রে ঠিক এই সমস্যাটাই ছিল। আর আমি মনে করি এটা পশ্চিমের হাজারো মানুষের সমস্যা, কারণ সমস্যাটা তাদের দৃষ্টিতে নয়। আপনি যদি বিতর্কগুলো নিয়ে ভাবতে চান তাহলে আপনি বিতর্কগুলোই দেখবেন। আপনি যদি দলিল দেখতে চান একবার খুঁজে দেখুন, সেগুলো আপনার চোখের সামনেই আছে। তো আপনার চোখে কোনো সমস্যা নেই, আপনি অন্ধ নন, আপনার শুধু ইচ্ছে নেই, আর সেটা আলাদা ব্যাপার। এটা কাল্বের সমস্যা। আর এর কারণ হতে পারে যে আপনি মানতেই চান না একজন সৃষ্টিকর্তা আছেন, অথবা আপনার একজন মুসলিম হবার ইচ্ছাই নেই। অনেক অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু এটা মস্তিষ্কের সমস্যা নয়, এটা নয়। যৌক্তিকভাবে ইসলাম খুবই সহজ ব্যাপারটা। বরং আপনি কি সত্যিই আগ্রহী? আপনি কি সত্যিই মেসেজগুলো নিতে চান? তো এটা মনের ব্যাপার। এখনকার সময়ে বেশিরভাগ মানুষ ভাবেন মুসলিমরা হেরে যাচ্ছে আর পিছিয়ে পড়ছে। ইসলাম যদি সত্যি হয়, কেন এমনটা হচ্ছে? ধরা যাক ইসলামকে যদি আমরা সূর্য হিসেবে ভাবি, আসমানে জ্বলজ্বল করছে, অত্যন্ত চমৎকার, আপনি কে স্পর্শ করতে পারবেন না, ধরা ছোঁয়ার বাইরে। আর আমরা মুসলিম হয়ে যদি বেজমেন্টে থাকি আর বলতে থাকি কোথায় ইসলাম, কোথায় ইসলাম, আমরা ইসলামকে দেখতে পাচ্ছি না। এর কারণ আমরা বেজমেন্টে পড়ে আছি। আমাদের বেসমেন্ট থেকে উঠে এসে বাগানে পৌঁছাতে হবে। উপরে দেখুন, আর তখন ইসলামকে দেখতে পাবেন। আর এটা বাকি সবার জন্য প্রযোজ্য। যদি দিনটা মেঘলা হয়, যেহেতু তাদের একটা ঘোলাটে ধারণা রয়েছে, তারা দেখতে পায় না। এর মানে এই না যে ইসলামের অস্তিত্ব নেই। সৃষ্টিকর্তা আছেন, ইসলামও আছে, অনন্য উচ্চতায়, স্পর্শের বাইরে। এটা চমৎকার। আপনি কি বলছেন বা করছেন কিছু আসে যায় না, এটা সেখানেই রয়েছে। তো ইসলাম কখনো পরাজিত হয়নি, এটা নিজের জায়গায় আছে। এবং মুসলিমরা সবসময় মুসলিম সুলভ আচরণ করেন না, এটা আমাদের দায়িত্ব। আমার মনে হয় আমরা মুসলিম সুলভ জীবনযাপন করলে আমরাই শীর্ষে থাকতাম, কারণ সবশেষে আমরা একসময় অবশ্যই বিশ্বজুড়ে সাম্রাজ্য শাসন করেছি, কত সহস্র মানুষকে শিখিয়েছি, সত্যের আলো ছড়িয়েছি। কারণ দিন শেষে লোকে তর্ক করতে শুরু করে, সত্যিকারের মুসলিমের জীবন ছেড়ে দেয়। এরপর অবশ্যই পৃথিবী এভাবেই চলছে, অন্য কেউ সেই জায়গা নিয়ে নেয়। তাই আমরা যদি ইসলামের সত্যিকারের সৌন্দর্য দেখতে না পাই আর মেনে না চলি, তার দায় আমাদের অভিযোগ করার সুযোগ নেই, কিন্তু সেটা আমাদের ব্যক্তিগত দায়। কারণ আমি কখনো দেখিনি, এমনকি যখন আমি ভীষণ মুসলিম বিরোধী রাজনীতিবিদ ছিলাম, আমি ইসলামকে কখনো করুণার চোখে দেখিনি। আমি তখন একে হুমকি হিসেবে দেখতাম, তখনও কোনো না কোনোভাবে সম্মান করতাম, যেহেতু একে হুমকি হিসেবে দেখতাম। কিন্তু এখন একে সত্য হিসেবে দেখি, যাকে বলে আলটিমেট ট্রুথ, ক্যাপিটাল টি সহ। আর এটা সবচেয়ে সুন্দর জিনিস। তো ইসলামের কারণে আপনার মুখ লুকাতে বা পালিয়ে বেড়াতে হবে না। গর্ব করুন, একে আমল করুন, একজন সত্যিকারের মুসলিম হন। যদি সত্যি আখিরাতে এবং সৃষ্টিকর্তায় পরিপূর্ণ বিশ্বাস রাখেন, তখন ইসলামের জন্য আপনি সবকিছুই করতে পারবেন। অবশ্যই ইতিবাচক কিছুর কথাই বলছি। তো আমাদের এদিকে মনোযোগী হতে হবে, আর আমরা যদি তা করি, আবারও জয় আসবে। আমরা জানি পৃথিবীতে ইসলামোফোবিয়া বেড়েই চলেছে। আমরা এই ইস্যুটাকে কিভাবে সামাল দিতে পারি বলে আপনি মনে করেন? বেশ, আমার মতে দুটো উপায় আছে। একটি হলো একজন মুসলিমের মতো বাঁচুন, উত্তম আখলাক বজায় চলুন। আর যেহেতু প্রাথমিক পর্যায়ে বেশিরভাগ মানুষ, অন্তত আগেকার দিনগুলোতে, তারা এটা দেখে দারুণভাবে প্রভাবিত হতো। যদি আপনি উদাহরণ হিসেবে ইন্দোনেশিয়াকে দেখেন, যে মানুষগুলো বণিক হিসেবে এসেছিল, আর তারা একবারও ইসলাম নিয়ে এমনভাবে বলেনি যে অন্য সবাইকে মুসলিম হতে হবে বা এসব কিছু। তারা শুধু মুসলিম সুলভ আচরণ করছিল, তারা কেনাবেচা করছিল, আর স্থানীয় লোকজন তখনও হিন্দু ছিল। তারা বলছিল চমৎকার, কি এটা, তাদের ধ্যান ধারণা খুব চমৎকার, তাদের ঈশ্বরে বিশ্বাস, সবকিছু, তারা এত পরিচ্ছন্ন, তারা এত সৎ, এটা খুব চমৎকার কিছু ছিল। আর তারাও এর অংশীদার হতে চাইছিল, এবং ঠিক এই কারণেই তারা মুসলিম হয়েছে। তো সেখানে খুব আনুষ্ঠানিক কোনো দাওয়াত দেওয়া হয়নি। তারা শুধু প্রথম যে মুসলিমদের দেখেছে, তাদের আখলাককে দেখেছে, যারা ইন্দোনেশিয়ায় বাণিজ্য করতে এসেছিল।
আর আমার মনে হয় এটাই সবচেয়ে সেরা পন্থা। যদি লোকে টেলিভিশনে সমস্ত ভয়ানক জিনিসগুলো দেখতে থাকে আর ভয় পায়, অথবা তারা এই ব্যাপারে না জানে, আর সে জায়গায় মুসলিমদের উত্তম আখলাক দেখতে পায়, তারা দেখে বলবে, হেই, আমি টিভিতে যা দেখি সেটা সত্যি না, আমি মুসলিমদের যেমন দেখি সেটাই সত্যি ইসলাম। আর অনেক মানুষই কোরআন পড়ে না, তারা হাদিস পড়ে না, তারা আপনাকে আর আমাকে পড়ে। চলুন একটা খোলা কিতাব হই, তাদের পড়া শ্রেষ্ঠ কিতাব হই। আমার কাছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই বাকি কাজটা করে তালিম, মানুষকে দেখান। যদি তারা আগ্রহী হয় এবং তারা যদি আরও জানতে চায়, তাহলে তো অবশ্যই ভালো মানুষ হিসেবে তাদেরকে ইসলাম চেনানোর দায়িত্ব আপনার। ইসলাম কি এবং মূল নীতিগুলো ব্যাখ্যা করা। তো আমার মতে দুটো পথ রয়েছে। কিছু মুসলিম বলেন, আমি তো বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা যাওয়া মানুষ, বা আমি একজন শিক্ষার্থী। আর তারা প্রশ্ন করে, আমি আমার সার্কেলে ইসলামের কথা কিভাবে জানাবো? আপনার কি মনে হয় তারা কি এই মেসেজ পৌঁছে দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই সকল মুসলিমেরই ইসলামের দাওয়াত দেওয়া উচিত। এমনকি যদি তারা ইতিমধ্যেই মুসলিম হয়ে থাকে, আপনি পরস্পরের ঈমান দৃঢ় করতে কাজ করতে পারেন। তো আমি মনে করি আমাদের একে অপরকে অল্প অল্প করে গড়ে তুলতে হবে, কারণ কঠিন একটা পৃথিবীতে আমরা বাস করছি, আর এটা সবসময় সুখকর না। এছাড়া অনেক কষ্ট আছে, অনেক বিষাদ আছে, কিন্তু ইসলামে আমরা শান্তি খুঁজে পাবো অবশ্যই। তাই আপনি যদি মানুষকে স্বস্তি দিতে পারেন এবং মানুষকে সাহস জুগিয়ে তাদের ঈমান দৃঢ় করতে পারেন, এতেও শান্তি খুঁজে পাবেন। কারণ আমার যদি খুব বোরিং একটা জব থাকে, ধরা যাক আমার যদি সারাদিন স্ট্যাম্প মারতে হয় কিন্তু আমার একজন অমুসলিম কলিগ আছেন এবং তার কিছু প্রশ্ন আছে, আপনি কথা বলে দেখুন, মন ভরে উঠবে। তো আপনি যে সঠিক সময়ে সঠিক মুহূর্তে উপস্থিত রয়েছেন, সেটার একটা কারণ আছে। তাই কেউই এখানে উদ্দেশ্যহীন আসেননি। যতক্ষণ আপনি জানেন যে পৃথিবীতে আপনার একটি কাজ আছে, আল্লাহ তাআলা আপনাকে কিছু করার উদ্দেশ্যে এখানে রেখেছেন, তাহলে কিছু একটা করুন আর দিনের জন্য কিছু করুন। ভাই ওরাম, আবারও ধন্যবাদ এই চমৎকার ইন্টারভিউয়ের জন্য। দোয়া করছি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই উম্মার সেবা করতে পারে। আমিও সেই দোয়া করি। দ্বিতীয়বারের মতো আমরা অনেক চেষ্টা করেছি আপনাকে কঠিন পরিস্থিতিতে ফেলতে, কিন্তু আমরা পারিনি। এখানে অনেক হয়তোবা আপনি ঠান্ডা। রাজনীতিবিদ বলে। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আবারও এই অনুষ্ঠানে আসতে পেরে আমি গর্বিত। আর আমি মনে করি আপনারা অসাধারণ কাজ করছেন। ইনশাআল্লাহ আপনারা ইসলামের সত্য প্রচারে সহযাত্রী হবেন। এই সমস্ত ধরনের মুসলিমদের দেখাবেন, সাদা কালো, বুড়ো তরুণ, পুরুষ নারী সব ধরনের। আমি মনে করি আপনারা অসাধারণ কাজ করছেন। ভালো থাকুন।